2026 শুধু একটা সংখ্যা নয়, এটা নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য আর নতুন শুরুর প্রতীক। আজ আমি কাগজে আঁকছি 2026 সাল, কারণ প্রতিটা বড় অর্জন শুরু হয় একটা ভাবনা দিয়ে। আপনি কি জানেন 2026 সালে জীবনে কি পরিবর্তন আনতে পারে? এই ড্রয়িংটা শুধু আর্ট নয়, এটা ভবিষ্যতের একটা ইঙ্গিত। তাই 2026 সালকে হ্যাপি নিউ ইয়ার এবং নিউ মাইন্ডসেট করে আমরা 2026 সালকে ওয়েলকাম করি। চলুন কাগজে আঁকি আগামীর গল্প। একটা সাদা কাগজ, কিছু কালো রেখা, আর তার মাঝে লুকিয়ে আছে 2026-এর শক্তি। আমরা যারা 2026 সালকে বরণ করে নেই, তারা অবশ্যই যেন আমাদের আগামী দিনটা ভালো কাটে এবং ভালোভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি, সেটাকে লক্ষ্য করে আমরা 2026 সালকে নিজের জীবনের সাথে অতিক্রম করে আমরা অবশ্যই পরবর্তী সালটাকে যেন আমরা আগমন জানাই, সেই বলে আমার ভিডিওটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দারুণ চ্যালেঞ্জ এবং একটি আকর্ষণীয় ড্রয়িং। আমরা মাত্র কয়েক বছর পরেই ভবিষ্যৎ অর্থাৎ 2026 সালটাকে ভিজুয়ালি কেমন দেখতে পারি তা নিয়ে একটি আর্টওয়ার্ক তৈরি করেছি। তবে আজকে ড্রয়িংটা একটু ভিন্ন। এটা একটি 3D স্টাইলে, যা দেখতে দারুণ এবং তৈরি করেও বেশ মজাদার। আপনাদের দেখাবো এই থ্র্যাপ ইফেক্ট তৈরি করে, যা আপনারা পাশাপাশি 2026 সালটা নিয়ে কিছু মজাদারও আলোচনা করব। শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি পেন্সিল দিয়ে হালকাভাবে আউটলাইন করে নিচ্ছি। মনে রাখবেন, 3D ড্রয়িংয়ের ক্ষেত্রে অনুপাত এবং দৃষ্টিভঙ্গি পারস্পেক্টিভ গুরুত্বপূর্ণ। আমি কাগজকে একটু বাঁকা করে ধরেছি যাতে ড্রয়িংয়ের সময় অসুবিধা না হয় এবং আঁকতে যেন সুবিধা হয়। 2026 সালকে আমি একটু বোল্ড ফন্টে লিখতে চেয়েছি, যা শক্তি এবং আধুনিকতাকে বোঝায়। এই প্রাথমিক স্কেচটা নিখুঁত না হলেও চলবে, কারণ পরে আমরা এটিকে মুছে ফেলব। এখন আমি ফাইনালি আউটলাইন মার্কার দিয়ে করছি। আমরা চাইলে পেন্সিলের স্কেচ সম্পূর্ণ করার পর মার্কার ব্যবহার করতে পারব। যাই হোক, এখন আসল মজা শুরু হোক। এই অংশটা হলো ড্রয়িংয়ের ম্যাজিক্যাল মোমেন্ট। আমি প্রতিটি সংখ্যার নিচের দিকে এবং ডান দিকে একটি সমান্তরাল রেখা এঁকে নিচ্ছি এবং দাগ টেনে নিচ্ছি। আপনারা দেখছেন আমি কিভাবে কালো মার্কার দিয়ে দ্রুত এই অংশগুলো ভরাট করছি। এই কালোর অংশগুলোই আমাদের ড্রয়িংয়ের গভীরতার ডিপ তৈরি করবে। এটাই 3D ইফেক্ট মূল্য রহস্য। এই সময়টা একটু সাবধানে থাকতে হবে যেন আউটলাইন বাইরের রং চলে না যায়। একটি ছোট্ট স্কেল ব্যবহার করলে কাজটা আরো নিখুঁত হবে। এখন আমি ড্রয়িংয়ের মূল অংশ রং করব। যেহেতু 2026 ভবিষ্যৎকে নির্দেশ করে, তাই আমি সাদা কালো থিম রাখতে চেয়েছি, যা কন্ট্রাস্ট তৈরি করে এবং ড্রয়িংটি দেখতে আরো আকর্ষণীয় করে তোলে। এই ফাঁকে একটু 2026 সাল নিয়ে কিছু কথা বলি। আপনারা 2026 সাল নিয়ে কি ভাবছেন? প্রযুক্তি কি আরো এগিয়ে যাবে? পরিবেশ কি আরো ভালো হবে? আমার মনে হয় 2026 সাল হবে নতুন কিছু অর্জনের সময়। এই ড্রয়িংটি করার সময় আমি ভেবেছিলাম এই বছরের আমার জীবনে কোন লক্ষ্যগুলো পূরণ হতে পারে। আপনারা চাইলে এখানে আপনার পছন্দের অন্য কোনো উজ্জ্বল রং ব্যবহার করতে পারেন, তবে সাদা কালো থিমটা একই 3D স্টাইলের জন্য একদম পারফেক্ট। এবং এই যে তৈরি হয়ে গেল
আপনাদের 2026 সালের ড্রয়িংটি 3D ড্রয়িং। আশা করি পুরো প্রসেসটা আপনাদের ভালো লেগেছে। দেখুন, একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেখলে ড্রয়িংটি কতটা বাস্তবসম্পন্ন মনে হচ্ছে। আপনারাও চাইলে এটি বাসায় চেষ্টা করে দেখতে পারেন। তবে আজকের এই 3D ড্রয়িংটা নিয়ে আমি আপনাদের একটি গল্প শোনাবো। গল্পটা আপনারা পুরোটা শুনুন, তাহলে অবশ্যই এনজয় করবেন। রিক্ত তার স্টুডিওর এক কোণায় চুপচাপ বসেছিল। চারিদিকে ছড়ানো ছিল রং, তুলি আর অসম্পূর্ণ কিছু ক্যানভাস। তার চোখে স্থির ছিল মাঝখানে রাখা একটা সাদা কাগজের দিকে, যেখানে সে মাত্র শেষ করেছে একটা 3D আর্টটা ছিল 2026 সালের একটা প্রতিচ্ছবি, বোল্ড এবং আধুনিক, এক মায়াবী গভীরতার সম্পন্ন। রিক্ত সবসময় সাধারণ ছবির চেয়ে এমন কিছু আঁকতে পছন্দ করত যা দর্শকের মনে প্রশ্ন জাগায়, এটা কি সত্যি নাকি শুধু মায়া? আজকের কাজটাও তেমনই হয়েছে। ড্রয়িংয়ের 2026 সালের সংখ্যাগুলো এমনভাবে ফুটে উঠেছে যেন যে কোনো মুহূর্তে কাগজ ছেড়ে বেরিয়ে আসবে। হঠাৎ করেই স্টুডিওর আলোটা একটু মিটমিট করে উঠল। রিক্ত প্রথমে ভাবল বিদ্যুতের সমস্যা, কিন্তু পরক্ষণেই সে দেখল ড্রয়িংয়ের শ্যাডো বা ছায়াগুলো নড়ছে। তার বুকের ভেতর ধপ করে উঠল। সে দ্রুত উঠে গিয়ে ড্রয়িংটির কাছে দাঁড়ালো। হ্যাঁ, ঠিক দেখছে। 2026 সংখ্যাগুলো ভেতরের অন্ধকারটা যেন আরো ঘন করে হয়ে উঠেছে। সে ভয়ে ভয়ে হাত বাড়াতেই দেখলো তার আঙুলটা ড্রয়িংয়ের ভেতরে ঢুকে যাচ্ছে, ঠিক যেন একটা অন্ধকার সুড়ঙ্গ। ভয়ে রিক্ত হাত সরিয়ে নিল। এটা অসম্ভব। কয়েক সেকেন্ডের জন্য সে স্থিত হয়ে গেল। তাহলে কি তার শিল্পকর্ম সত্যি জীবন্ত হয়ে উঠেছে? সে কৌতূহল থামাতে পারল না। এবার সে তার পুরো হাতটি ভেতরে ঢুকিয়ে দিল। ঠান্ডা একটা বাতাস তার হাতে এসে লাগলো। ভেতরে যেন এক জাগতিক রিক্ত মনে হলো। এই ড্রয়িংটা শুধু কাগজ আর কালির মিশ্রণ নয়, এটা যেন ভবিষ্যতের এক গোপন দরজা। সে আর দেরি করল না, সাবধানে তার মাথাটা ভেতরে গলিয়ে দিল। আর তখনই সে প্রবেশ করলো সম্পূর্ণ এক নতুন জগতে, যেখানে সবকিছুই 3D, সবকিছুই বাস্তব। সে তখন 2026 সালে রিক্ত তৈরি করা সেই ছোট্ট ড্রয়িংটি ছিল এই নতুন পৃথিবীর প্রবেশদ্বার। আর্টের শক্তি তাকে অবাক করে দিল। একটি মাত্র ছবি তাকে সম্পূর্ণ নতুন এক সময়ে নিয়ে এলো। রিক্ত হাসলো, তার শিল্পকর্ম সফল হয়েছে। গল্পটি আপনাদের কেমন লেগেছে? আপনি কি অন্য কোনো থিমের গল্প শুনতে চান? এবং পরবর্তীতে এই আর্টওয়ার্কটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম আরও ক্রিয়েটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।